গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগ নিয়ে, নতুন কিছু শেয়ার করার জন্য তোমাদের মাঝে। তো আজকে সারাদিন কী দিয়ে খাওয়া দাওয়া করলাম, কী রান্না করেছিল মা, আর কী করলাম আজকে সারাদিন, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো পুরো ব্লগটা। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। তো সকালবেলা দেখতে পাচ্ছ রোজ দিনের মতো আমিও সকালে হাঁটাচলা করছিলাম বাইরে। তখন জানোই সকালে হাঁটাচলা করি, কারণ সকালে আর তোমার গিয়ে সন্ধ্যার সময়। তো এখন তোমার গিয়ে 8টা পার হয়ে গেছে, 8টা সোয়া 8টার মতো বাজে, তো হাঁটাচলা করছিলাম দেখতে পাচ্ছ। তো মা সকালে বাজারে গিয়েছিলো, বাজার থেকে মাছ নিয়ে আসে দেখতে পাচ্ছ, একদম তাজা মাছ, একদম বড়ো মাছটা নিয়ে আসছে। কারণ কেটে আনেনি আজকে, কারণ এখানে কাটা অসুবিধা, কারণ অবশ্য কিন্তু বোন বলছে কাটবে, তার জন্য নিয়ে আসছে দেখতে পাচ্ছ। আর ভাগনাটা দেখো মাছটা খাবে শুধু, মানে এখন দেও মাছ কান্না করছিল, এটা মাছ ধরতেছে দেখো, একদম তাজা মাছ নিয়ে আসে, একদম রুই মাছ। বেশি না, এটা 300 350 মতো ওজন হবে, এরকমই, মানে বেশি বড় মাছ আনে না, এরকম মাছই আনে। তো দেখতে পাচ্ছ, কারণ বাড়িতে তো অসুবিধা নেই, গ্রামের বাড়ি তো ছাইটা একাই রান্না করে, ছাই পাওয়া যায়, ছাই দিয়ে কাটতে সুবিধা হয়, পিছলে যায় না নাচড়া। এখানে কাটাতে অসুবিধা একটু, তাই জন্য কেটেই নিয়ে আসে। তো বোন বললো, মানে বোন কলকাতায় থাকে, তো অভ্যাস আছে কাটার পরে কাটি আমি বাড়িতে, তাই নিয়ে আসছে সেটা কাটার জন্য। তাই আস্তে মাছ নিয়েছে, কারণ এখানে মাছ কাটতে এক্সট্রা টাকা নাই, তোমার কি 10 টাকা করে নাই, তার জন্য। তো নিয়ে আসি, এমনি এমনি নিয়ে আসেন, এমনি কেটেই নিয়ে আসে রোজ দিন, তো আজকে নিয়ে আসে। তো আর কী রান্না হয়েছিল সব দুপুরে দেখতে পাচ্ছ। তো সেটা দুপুরে কী দেখাচ্ছিলাম, দুপুরে তো আমি ভাত খাই রোজ দিন, কারণ জানোই। আর সাথে থাকে তোমার গিয়ে সবজি তো থাকবে অবশ্যই, মাস্ট মিক্স সবজি একটা থাকবেই, ওটা বেশি যত সবজি খাবে তত ভালো, ওটা বলেই। সবজি স্যুপটা খাওয়া হচ্ছে না, কারণ প্রেশার কুকারটা এখানে নেই, তো তার জন্য। প্রেশার কুকারে ভালো হয় স্যুপটা, বুঝতে পারো। তো বাড়িতে গিয়ে ট্রাই করবো, বাড়িতে প্রেশার কুকার আছে, আর আনিনি, আর এখানে এক্সট্রা কিনে নিই, কারণ এমনি কত টাকাই করবো। তো বাড়িতে গিয়েই খাবো, দেখা যাক। আর ডাল থাকে তোমার গিয়ে, আমার মুগের ডালটা খাই বেশিরভাগ, কারণ আদার্স ডাল খাই না, খাওয়া যাবে সব ডালই, কিন্তু আমি খাই না, আমার একমাত্র পটাশিয়ামের জন্য মুসুর ডাল খেতে পারো, মানে সব ডালই খাওয়া যায়, ডালের কোনো বাজ নেই, খেতেই বলছে ডাল। তো মুগের ডালটা আমি খাই, কারণ আমার পটাশিয়ামের জন্য। আর সবজিও জানো আমি সব রকম সবজি খাই না, খাওয়া যাবে সবই, এখন কোভিড সিজন, মাঝে মধ্যে খেতে পারো, ট্রান্সপ্লান্ট করার পরে, মানে অবশ্য যাই খাবে তুমি সবজিটাগুলো, যে কোনো সবজি গরম জলে ভাপ দিয়ে জলটা ফেলে দিয়ে তারপরে খাবে, কোনো প্রবলেম নেই। আমার একটা বন্ধু আছে, তো মাঝে মধ্যে আলু খাই, আমি খাই না, কারণ আমি সেই রিস্কটা নিতে চাই না, শুধু আর পটাশিয়াম আলুতে আছে, আর তোমার সুগারের চান্সটা থাকে, তার জন্য আমি খাই না। সুগার তো নেই আমার, কিন্তু তারপরেও খাই না, বলা যায় না। মিস্টেক যাক না, 6 মাস যাক, 1 বছর যাক, তারপরে খাবো, তো প্রবলেম নেই, তারপর তো সবই খেতে পারবো মোটামুটি। তার জন্য এখন একটু নিজেকে কন্ট্রোল করছি আর কি। আর তো প্রবলেম হচ্ছে না আমার, কারণ খেতে আমি বেশিরভাগ দেখতেই পারো, আমি লাউটা খাই বেশিরভাগ। দেখতে হবে বাবা আবার আসবে, কাল পরশু হয়তো আসবে, তো নিয়ে আসবে গ্রামের থেকে বাজার করে নিয়ে আসে, তোমাদের দেখাবো কতগুলো বাজার নিয়ে আসে। তো অবশ্যই সামনে ভিডিওতে তোমার দেখাবো, বাবা যখন আসবে এবার তোমাদের অবশ্যই ভিডিও করে রাখবো। এর আগে তো ভিডিও করা হয়নি, তো ভিডিও করে অবশ্যই রাখবো, দেখতে পাবে বাজার নিয়ে আসে, কারণ ওখানে অনেকটা কম পাওয়া যায়, এখানে অনেকটা বেশি। তো আসেই বাবা, সপ্তাহে সপ্তাহে আসতে হয়, তোমাকে রিপোর্ট দেখাতে যায়, আর এই সপ্তাহে তো আমি রিপোর্ট দেখাতে যাব, দেখা যাক সাথে। তো আর শুধু মাছের আজকে তোমার গিয়ে ঝোল করেছিল, তোমার মাছ দিয়ে লাউ দিয়ে করেনি আজকে, লাউ তোমার সবজির মধ্যে দিয়েছিল তোমার একটু, আর মাছের ঝোল করেছিল। আর আমি বেশিরভাগ ছোটো ছোটো পিস, তো কারণ বড় পিস বুঝতে পারো কম তেলে ভাজা হয় জিনিস, তার জন্য ছোটো পিস করে, তো 2 পিস করেই খাই আমি মাছ বেশিরভাগ, কারণ বড় পিস আমার অত ভালো লাগে না, তেল মশলা যায় না ভিতরে এরকম। তো আমি 2 পিস করেই, মানে আমাকে দেয় ছোটো ছোটো পিস, তার জন্য, কারণ 100 গ্রাম মাছ তোমার খাওয়া যায়, তো তার জন্য 2 পিস দেয়। কারণ আনেই মাছ তোমাকে 300, আর 2জন টাইমের মা থাকলে বেশিরভাগ 250 300 এরকমই আনে, বেশি বড় হয় না, কারণ মাথা তো আমি খাই না, পিস আমাকে দেয়, ওরকমই 2 পিস করে খাই, ছোটো ছোটো পিস, কারণ এটা কম তেল দিয়ে ভাজা হয়ে যায়। আর বড় পিস থাকলে ভিতরে ভাজা হয় না ভালো, কারণ তোমার গিয়ে তেল বেশি লাগে, তো কম তেলের মধ্যে এটাই। আর আমি সয়াবিন তেলটা খাই, তোমরা যদি বলো, মানে জিজ্ঞেস করেছো যে কী তেল খাই, তো আমি সয়াবিন তেলটা খাই বেশিরভাগ। তুমি খেতে পারো যে কোনো তেল, তেলটা কম খেতে হবে সেটাই, ওরকম বাসনে সর্ষের তেলও খেতে পারো, আমি সয়াবিন তেলটা খাই। তো সেটাই দেখতে পাচ্ছ খাচ্ছিলাম, কারণ পেঁয়াজ দিয়ে আজকে শুধু মাছটা রান্না করেছিলাম, পেঁয়াজ দিয়ে ঝোল করেছিল শুধু, আদার্স কিছু করেনি। তো দুপুরে এটা দিয়ে খাওয়া দাওয়া করছিলাম, তোমার গিয়ে মাছ, তোমার ডাল, আর তোমার গিয়ে সবজি। আর সবজি তো মাছ জানোই, তো এই সব দিয়ে খাওয়া দাওয়া করছিলাম। জানোই ট্রান্সপ্লান্টের পর সব কিছু খাওয়া যায় মোটামুটি, কিন্তু তোমার গিয়ে বাছের মধ্যে প্রথমে থেকে আলু পালং শাকটাকে একদম খেতে বারণ করে, তারপর তোমাকে টমেটো এইসব টক জাতীয় লেবু টেবু এসব খেতে মানে একদম বারণ করে, তো ওইসব আমি খাই না, ওইসব আমার পছন্দ না। আর স্যালাডটাও খেতে বলে, কিন্তু স্যালাডটা আমি খাই না, তোমার গিয়ে স্যালাড আমি আগের থেকেও সেরকম অতটা ভালোবাসতাম না, তার জন্য আমি স্যালাডটা অত পছন্দ করি না। আর কাঁচা সবজিটা না খাওয়াটাই বেটার, প্রথম 1 মাস 2 মাস আমি ট্রাই করবো। ডাক্তার ওখান থেকে ডায়েটে তো বলে দেয় স্যালাড খেতে, কিন্তু আমি তোমাদের বলবো, সাজেস্ট করবো যে না খেতে, 1 মাস 2 মাস না খাওয়াটা
কাটাই বেটার, তারপর তো খেতে পারো তুমি শসা কিংবা গাজর এসব পেঁয়াজ খেতে পারো, কিন্তু আমি কাঁচা সবজি খাই না, আমার অত পছন্দ না। মেন কথা আমার স্যালাড আমি বাড়িতেও আমি খেতাম না, তার জন্য স্যালাডটা আমি খাই না। তো এটা দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করছিলাম, দেখতে পাচ্ছ। তো আজকে দুপুরে এটা দিয়ে খাওয়া দাওয়া হলো, তারপর রাত হয়ে গেলো দেখতে পাচ্ছ। তো বিকেলে আর শ্যুট করিনি, আর রাত তোমাকে রাতে হয়ে গেছে। রাতে কী দেখা যাবে, রাতে তো আমি রুটি খাই বেশিরভাগ, জানোই তোমরা। তো রাতে নিয়েছিলাম 4টা রুটি আর তোমাকে সবজি, মিক্স সবজি, আর সাথে ছিল আজকে মাছ ভাজা। কারণ যেদিন মাছ আনে সকালে সেদিন তোমাকে রাতেও আমি মাছই খাই, মাছ ভাজা আর সবজি করি বেশিরভাগ, কারণ আদার্স কিছু করি না। ডাল আমি এক টাইমই খাই, ডাল তো 2 টাইম খেতে বলে, কিন্তু আমি এক টাইমই খাই না, কারণ তোমাকে একমাত্র পটাশিয়ামের জন্যই আমি খাই না। পটাশিয়ামের জন্য অনেকটাই মানে বাজ দিয়ে খাচ্ছি, বুঝতে পারো। আর তোমরা যারা টেনশনগুলো, তো টেনশন নেই, তুমি খেতে পারো মোটামুটি সবে, অত প্রবলেম, ডাক্তার কাছে শুনে নেবে। তো আমি নিজের থেকে আমি খাচ্ছি বেশিরভাগ এরকম, কারণ পটাশিয়ামটা আমার কন্ট্রোল করতে হবে। কারণ নিজেকে সুস্থ রাখার জন্য নিজেকে যদি মেনটেন না করি তাহলে নিজে তো সুস্থ থাকা যাবে না। মানে নিজেকে সুস্থ রাখার জন্য যতটা দরকার ততটা আমি করছি, কীভাবে থাকা যায় সেটাই আমি চেষ্টা করি। মানে সব কিছু যেন ঠিক থাকে, নর্মাল থাকে, তাহলে ভালো লাগে। একটু রিপোর্ট হাই থাকলে বুঝতে পারো একটু মানে কেমন লাগে। তো দেখতে পাচ্ছি ক্রিয়েটিনিনটা দেখা যাক, ডাক্তারকে দেখালাম, ডাক্তার কী বলে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখতে পাচ্ছ এটাতে রাতে তো এটাকে দিয়ে খাওয়া দাওয়া করছিলাম, তোমার গিয়ে সবজি রুটি। আমি রাতে বেশিরভাগ রুটি খাই, ডিসচার্জের পর থেকে আমি রুটি খাই রাতে রোজ দিন। আমি খাইনি আজ পর্যন্ত, ভাত খাইনি, কারণ তোমার গিয়ে রুটি আমার পছন্দ, কারণ রুটি আমার আগের থেকেই খেতে, আমি রুটি ভালোবাসতাম, অতটা প্রবলেম নেই রুটি খেতে আমার, তো আমার প্রবলেম হয় না। তোমাদের সাজেস্ট করবো যদি রুটি খাও অনেকটাই ভালো রুটি খাওয়া, কারণ বুঝতে পারো প্রথম কিছুদিন তো রুটি খাওয়া অবশ্যই ভালো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। ওকে বাই, দেখা হচ্ছে পরের ভিডিও।